বিসমিল্লাহ আল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর করো রাম 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 জয়রাম সীতারাম 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 বিসমিল্লাহির রহমানির রহিম रहमतुल्लाह बरकत या साबिर हक साबिर मेरे बाबा तेरा सदाई जय हो सदाई जय बाबा शैतान को गले पे फांस लगाओ सुराई लोग भेजो वही गेट ना मेन गेट खोला तो खुले रख राम 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 हेल शरीर धरबी ना बाबा पूरा काटो शैतान को पूरा काटो राम 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 जयराम सीताराम जयराम सीताराम जयराम सीताराम जयराम सीताराम बाबा शैतान को कोमरतल गणतंत्र पूरा शरीर आग लगाओ जलाओ 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 कोरोना तरीके से जलाओ राम 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 सुराई लोग भेजो बिस्मिल्लाह अल्लाह আল্লাহ কবে ধরেছিস মেয়েটাকে বল কবে ধরেছিস মেয়েটার সঙ্গে কতদিন ধরে আছিস 7 বছর ধরে কোথা থেকে ধরেছিলি বাবা তুই 7 বছর কোন জায়গা দিয়ে ধরেছিস বাবা তুই তো ভালো ছিলি তুই পুরুষ তো তোর নাম কি সালিম কোথা থেকে ধরেছিস বাবা একে এই মেয়েটাকে তোকে অনেক কষ্ট দিয়ে মেরেছিল তুই কি সুসাইড করেছিলি বাবা কি করে মরেছিলি গলায় দড়ি দিয়েছিলি তাহলে বিষ খেয়েছিলি কাটা ও কিসে কাটা পড়েছিলি রেলে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল বাবা কোথায় কাটা পড়েছিল বাগনানে আচ্ছা একে ধরেছিলি কোথা থেকে বাবু আমতা নাড়ির থেকে যেতে হবে বিসমিল্লাহ সাউতলা আমতা নাড়ির থেকে মানে এই মেয়েটার শ্বশুরবাড়ি ওখান থেকে ঝাউতলা থেকে এই ঝাউতলা কোথায় রে তাহলে কোথায় কোথাকার ঝাউতলা রে বাবু খিদিরপুর ঝাউতলা আচ্ছা এই মেয়েটা কি খিদিরপুর গেছিল তাহলে কোথা থেকে ধরেছিলি কোন জায়গা থেকে বাবা বল আস্তে আস্তে বল তোর কষ্ট হচ্ছে জানি তোর মুক্তি হয়নি তো ছেড়ে দেবো তোকে তুই ছাড়া আর কতজন আছে বাবু 4 জন আরো 4 জন আছে সবাই কি মুসলিম জিন তাহলে কজন আছে মুসলিম 3 জন আছে মুসলিম তোকে নিয়ে না তোকে বাদ দিয়ে 3 জন পুরুষ না মহিলা আছে 3 জন সব পুরুষ আচ্ছা তুই মরেছিলি কোন সালে বাবা বল আস্তে আস্তে বল তোর বাড়িতে বউ ছেলে ছিল তোর বয়স কত ছিল তখন 25 না 16 20 আচ্ছা তুই কালমা পাঠ করতি যখন বেঁচে ছিলি মসজিদ যেতি না কি করে মরেছি কানে ফোন লাগানো ছিল তুই মরে গেছিলি কি করে রেলে কাটা পড়লি তুই নিজের থেকে গেছিলি না ট্রেন এসে ধাক্কা মেরে দিয়েছিলি বল আস্তে আস্তে এপার থেকে উপরে যাচ্ছিলাম ট্রেন এসে গেছিল আচ্ছা ট্রেনটা আসার আগে তুই যাসনি কেন ওরকম করে কেউ যায় পার হয় তুই তো ভালো রাতে কাটা পড়েছিলি না দিনে কাটা পড়েছিলি রাতের বেলায় কটা বাজে তখন কাটা পড়েছিলি রাতে কটা বাজে তখন বাবা যখন কাটা পড়েছিলি কি বললি তোর নাম মোহাম্মদ সেলিম কি বললি সেলিম খান আচ্ছা বাড়ি কোথায় ছিল তোর তোকে কোথায় খবর দিয়েছিল বল আস্তে আস্তে বল তুই ভালো ছিলি কষ্ট হচ্ছে আমি জানি তো তোর খুব কষ্ট শরীরে থেকেও তুই শান্তিতে নেই তাই তো
তাহলে তোকে মুক্তি কি দেবো, তোর জন্ম কি কি হবে কি না। কি ক্ষতি করেছিস মেয়েটাকে? 7 বছর ধরে রয়েছিস মেয়েটার সঙ্গে, কি কি ক্ষতি করেছিস? এটা কি তুই স্বামী হোস? হুম। এই বাচ্চা কটা, দুটো? কি করিস তুই? তোর কাজকর্ম তো সব নষ্ট করে কিচ্ছু নেই। খান খান আজকে আমার মনও বসে না, খারাপ এই তুই এর সঙ্গে সহবাস করিস তো? তুই করিস তো সহবাস? সিভিক পুলিশের কাজও করছিলাম, সেটাও এখন চলে গেছে। দাঁড়া 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 দাঁড়া, আর কজন সহবাস করে এর সঙ্গে, মেয়েটার সঙ্গে তুই ছাড়া? সবাই করে, 4জনই 5জনই করে। 5 জনই করে সহবাস। আর ওই বাঙালিটা ওটা কি মুসলিম? একজন সহবাস করে? দাঁড়া, একজন কে সহবাস করে? তুই কি 4 জন? কি একজন বাদে 4জন সহবাস করে। একজন বাজে 4 জন সহবাস করে? এই মেয়েটার জামা কাপড় তুই খুলিয়ে রাখিস রাতের বেলায়? বল বল, হ্যাঁ? তারপর আস্তে আস্তে। আর কি করিস মেয়েটার সঙ্গে? আর কি করেছিস? ওর বরকে মারধর তোরাই মাথায় চেপে করিস? কালকে যে মেয়েটা রাতের বেলা মেসেজ করেছিল, তুই ওর হাতে চেপে মেসেজ করিয়েছিলি হাতের ওপর বসে? হ্যাঁ, জানি তো আমি। তোকে কি বললাম? রাত্রিবেলায় হাতে বসে গেছিলি যাতে মেয়েটা আসতে না পারে এখানে। তুই এখানে বুঝতে পারছিস কত শক্তি আছে? হ্যাঁ। তো আচ্ছা, একটা কথা বল, যে কি কে আসে তোদের বাড়িতে? ওঝা যে আসে, তোদের ছাড়িয়ে দে আবার তো আসিস তোরা? কোনো ছাড়াই না। হ্যাঁ, বা সাময়িক সময়ের জন্য সরে যাস, আবার যেই ওঝা চলে যায় আবার ধরে নিস ওকে, তাই তো? কতদিন ধরে ওঝা করছে তোদের? এরকম মাল লাগে তোদের ওঝা করলে? কিছু হয়? ওরা তো ছেড়ে দেয় তো। কিচ্ছু হয় না তোদের ওঝা, পালিয়ে আর বেড়াস। এখানে মার খাচ্ছিস তো এখানে? কাটছে। कतटा केटेছে देख तो बाबा, इनको दिखाओ बाबा कितना काट चुका है प्रेत। जीन इसके पीछे जो भी जीन बैठा है कत कितना काट चुका है देख तो, कतटा केटेছে, কত পর্যন্ত কেটে গেছে দেখ। পরের জনকে পাঠিয়ে দিবি, তোর মুক্তি হয়ে যাবে। দেখ তুই জন্ম পাবি। কোন সালে মরেছিলি তুই বাবু? মনে নেই। হ্যাঁ, সব মনে আছে, বল। মনে নেই? बाबा भोलेनाथ से निवेदन है, साबिर पाक से निवेदन है, बिस्मिल्लाह से निवेदन है, अल्लाह से निवेदन है। बाबा इनको दिखाओ बाबा, कौन साल में मरा हुआ था बाबा? एक्सीडेंट कौन साल में हुआ था? इसके पीछे जो भी जिन बैठा हुआ है, जो भी आया है बाबा, বল আস্তে আস্তে বল। बिस्मिल्लाह अल्लाह अल्लाह আকবর। দেখ কোন সালে মরেছিস দেখ। দেখতে পাচ্ছি। 1986। 86 সালে? বহুদিন আগে। তোর তো মুক্তি হয়ে যাওয়ার কথা ছিল। কোথায় কবর দিয়েছে তোকে? তোর কবর কোথায় আছে বাবা? कौन कब्रस्तान আছে बाबा तोर कबर? बाबा इनको दिखाओ बाबा, कौन कब्रस्तान में इसका कबर हुआ था, এই কতটা माटी दिया था। কেটেছে? এই কতটা কেটেছে বল বাবা, গলা অবধি? আর কতটুকু বাকি আছে মাথা দিয়ে? ইসে দেখ তো কোথায় কবর দেওয়া আছে তোর? কোথায় দেওয়া আছে তোর কবর? কোথায় আছে? মাটি কোথায় দিয়েছিল তোকে? হ্যাঁ, দেখ, এই সেলিম, আস্তে আস্তে দেখ। খিরিস। খিরিসটা কোথায় রে? চিনিস কোথায় খিরিসটা? বল বল, খিরিসটা কোথায়? আমি তো জানি না। উদয়নারায়ণপুর। উদয়নারায়ণপুর। ফোনটাকে ইয়ে কর, সাইলেন্ট কর। এই উদয়নারায়ণপুর। बाबा पूरा काटो, बिस्मिल्लाह से निवेदन है, अल्लाह से निवेदन है, पूरा काटो, शैतान को पूरा काटो, खींच के निकालो शैतान को। सुराई लोग भेजो बाबा, खींच के निकालो, पूरी खींच के निकालो, पूरा खींच के निकालो, पूरा निकालो बाबा। बाबा कृपा करो, दया करो, रहम करो, करम करो, पूरा खींच के निकालो, बाबा, पूरा खींच के निकालो, पूरा खींचो, पूरा खींचा जाए बाबा, पूरा खींचो, निकाल दो बाबा। बिस्मिल्लाह अल्लाहु আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিস্কুটটা সরা, বিস্কুটটা পা লেগে পুরো ঘর ইয়ে হচ্ছে। তুলে নে, নষ্ট করিস না। বিস্কুটটা কিনে দিয়েছে, পয়সার জিনিস, তুলে রাখ। বিসমিল্লাহ, পুরা কাটো। মেয়েটাকে পুরো শেষ করে রেখে দিয়েছে, রক্ত খায় পুরো। পুরা খিচো বাবা, পুরা খিচো। কোথাও কেউ মার খায়নি, ওই ওঝা আসে। কি করতে আসে রে? বার করে দিতে পারিনি? ভিডিওটা করেছে ওই যে গিয়ে দেখাবো তো, টাকা নিয়েছে। কত টাকা? 7,000 টাকা। এই তো বললো, মুখে বললাম, আমার ঘরে এত অবধি কেটে গেছে, বাকিতে বেরোচ্ছে। বেরিয়ে গেল, বাবা পুরা খিচো। আবার আসবে আরেকজন। শালা 86 সালে মরেছে। কোথা থেকে ধরেছে বললো? উদয়নারায়ণপুর। কোথায় খিরি ইয়ে আমতা কি বললো? আর একটা কথা আমি বলে দিচ্ছি, তোমরা বাড়ি গিয়ে বলবে না যে ভিডিও কেন ছেড়েছো, ভিডিও কেটে দাও, আমাদের মুখ দেখে দিচ্ছে,
এ কথা আমি শুনবো না, আমি এখানে আর ঢুকতেও দেবো না কোনো সময়। আবার যদি ওকে আর একটা কথা বলে দে যে একদিনে কিন্তু হবে না, হবে পুরো না। কাটা যা হবে না, ঠিক আছে? নিয়ে আসতে হবে, পুরো কেটে যাবে, আমি গ্যারান্টি দিলাম, সব ঠিক হয়ে বলে যাবে। দিলাম। কিন্তু একে আরও দুবার আনতেই হবে, এটা আমি তোকে বলে দিলাম। এখানে ওরকম চিটিংবাজি কথা না যে তোমার কেটে যাবে আবার ধরবে, সেটা হবে না, কিন্তু আরও দুবার আনতে হবে। ঠিক আছে বাবা, সেটা- পুরো সুস্থ হয়ে যাবে মেয়েটা, বউটার লাইফের মতো সুস্থ হয়ে যাবে। আর একে গার্ড দিতে হবে, এটা বলে দিলাম। কবচটা দিতেই হবে। সারা লাইফের মতো একে কবজ দিয়ে না রাখলে পরে একে আবারও ধরবে, এটা বলে দিলাম, ঠিক আছে? পুরো শরীর থেকে বার করে দেওয়ার পরে ইমিডিয়েট একে কবজ দিবি, এটাও বলে পরের দিলাম। দিনকে কবজের যা লাগে দক্ষিণা মূল্য সব নিয়ে আসবি। কবজ না দিলে ওকে কিন্তু আবার ধরবে, এটা আমি আজকে বলে দিই।